বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ নয়। প্রধান উপদেষ্টার ভাষণে বিশেষ দলের আনুগত্য প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনের আগে গণভোট ও ৩ উপদেষ্টার পদত্যাগ চায় ৮ দল। সকালে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে প্রতিক্রিয়া বিষয়ক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, জামায়াত ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। একদিকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত, অন্যদিকে দ্রুত এগিয়ে আসছে নির্বাচনের সময়। এই পরিস্থিতিতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত ৮ দল। অনাস্থা প্রকাশ করে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে। জামায়াতের নায়েবে আমির বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন একটি ফাঁদ। এ বিষয়ে একমত নয় জামায়াত সহ ৮ দল। নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন তারা। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে ৩ জন উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটা পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। ২, কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। এছাড়াও প্রশাসনের রদবদল ও নিরপেক্ষ লোকজন নিয়োগের আহ্বান জানানো হয়। সরকার পরিবর্তন হয়েছে, শাসনের পরিবর্তন। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।